কতদিন থেকে ওর এই সমস্যাগুলা? হ্যাঁ, ও তো ছিল বাড়িতে, কুমার মাসে নিয়ে আইছি। ওভাবে বুঝতে পারেন নাই? না, এখন কি কষ্ট হয়? এখন কষ্ট হয় যে মাথা ব্যথা করে, পরের দিন কালকে হট করে অনেক জ্বর, মাথা ব্যথা করে, বৃহস্পতিবার অনেক জ্বর, মাথা ব্যথা, দাঁতি মেরানি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, একটু ওষুধ দিচ্ছি, খাক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ভিডিওতে যে পেশেন্টটিকে দেখতে পেলেন, পেশেন্টটি আমার কাছে এসেছিল নাকের মধ্যে পলিপাসের সমস্যার জন্য। তো নাকের মধ্যে মাংস বৃদ্ধির জন্য তার অনেকগুলো কষ্ট হচ্ছিল। তো পেশেন্টের আমি কি কি সিমটম কালেকশন করেছিলাম এবং কি ঔষধ প্রয়োগ করেছিলাম এবং এই বিষয়টা রেপার্টরিতে আমরা কোথায় দেখেছিলাম এবং রেপার্টরির মাধ্যমে কিভাবে মেডিসিন সিলেকশন করলাম, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রিতে আমি পেয়েছিলাম হলো তার নাকের মধ্যে পলিপাস হয়েছে। তো পলিপাস হওয়ার কারণে তার মাথা যন্ত্রণা হয়, হেডেক, এবং তার নাক বন্ধ থাকে, অবস্ট্রাক্টেড নোজাল। এর জন্য তার শ্বাসকষ্টের সমস্যা হয়, অ্যাজমা। তার শ্বাসকষ্টের সমস্যাগুলো ধুলাবালিতে বেশি হয়, ডাস্ট অ্যাগ্রাভেশন। এছাড়া তার কনস্টিপেশনের সমস্যা ছিল। এছাড়াও পলিপাসের কারণে সবসময় ঠান্ডা লেগে থাকার সমস্যাটাও দেখা দেয়, কিন্তু এই বাচ্চাটার ঠান্ডা লাগার সমস্যা ছিল না। এই সমস্যাগুলো তার শরীরের মধ্যে দেখা দিয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এদের বড় ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না, এই জন্য এইখানে নর্মাল লিখেছি। জেলান সিমটম আমি পেয়েছিলাম, পেশেন্ট হলো গরম সহ্য করতে পারে না, হোয়াট অ্যাগ্রাভেশন। এছাড়া পেশেন্ট হলো মাছ খেতে বেশি পছন্দ করে, ফিশ ডিজায়ার, তার মধ্যে চিংড়ি মাছ খেতে রুগী বেশি পছন্দ করে। এছাড়া জেলান সিমটমে তার সেরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি লিখার মতো পাই নাই। মাইন্ড সেকশনে যে পেয়েছিলাম হলো পেশেন্ট যখন সে রাগ করে তখন তাকে যখন রাগ ভাঙাতে যাওয়া হয় তখন সে আরও বেশি রেগে যায় এবং তার কথাগুলো সব নিজের মধ্যে রাখে, কনসোলেশন অ্যাগ্রাভেশন। এছাড়া রুগী অল্পতেই কাঁদে, ক্রাইং ইজিলি। তো এই যে সিমটম আমি কালেকশন করেছিলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো ন্যাকটামিউর M2 ওষুধ প্রয়োগ করেছিলাম 4/7/2026-এ। আশা করি ইনশাল্লাহ এই ওষুধের দ্বারা রুগী আস্তে 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 ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমরা যদি রেপার্টরিতে দেখি এবং গ্রেডিং হিসাবে কিভাবে মেডিসিন সিলেকশন করলাম, এই বিষয়টাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এইটা একটা মারপি রেপার্টরি। তো আমরা যে যে সিমটমগুলো কালেকশন করেছিলাম এই সিমটমগুলো এখানে অ্যাড করব। তো আমরা প্রথমে চলে যাব নোজে যাওয়ার পর পলিপাস, POL, পলিপাস নোজাল। আমরা এইখানে যাওয়ার পর আমরা এই রুব্রিকটা নিব। তারপর চলে যাব, রুগী বলেছিল যে রুগীর প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে, হেডেক। আমরা হেডেকে চলে যাব। হেডেকে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডেকের উপরে মেডিসিন আছে 260টা। আমরা এই রুব্রিকটাও নিব। তো এই রুব্রিকটাও নিব। তারপরে চলে যাব হলো রুগীর শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টে আমরা চলে যাব লাঞ্চে যাওয়ার পর আমরা যাব অ্যাজমা, অ্যাজমা। অ্যাজমাতে যাওয়ার পর আমরা এইখান থেকে এই রুব্রিকটাও নিব। তারপর আমরা চলে যাব হলো ডাস্ট অ্যাগ্রাভেশন, রুগী ধুলাবালিতে সমস্যা বেশি হয়, জেনারেলে যাওয়ার পর আমরা যাব DUS, ডাস্ট অ্যাগ্রাভেশন, তার মানে হলো রুগীর সমস্যা ধুলাবালিতে বেশি হয়। আমরা এখানে এই যে ডাস্ট অ্যাগ্রাভেশন, আমরা এই রুব্রিকটাও নিব। তারপরে চলে যাব হলো রুগীর কনস্টিপেশনের সমস্যা আছে, আমরা চলে যাব রেকটামে যাওয়ার পর CON, কনস্টিপেশনে যাওয়ার পর আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব রুগী গরম সহ্য করতে পারে না, ওয়েদার, হোয়াট অ্যাগ্রাভেশন, HOT, হট ওয়েদার অ্যাগ্রাভেশন, রুগী গরম সহ্য করতে পারে না। আমরা এখানে এসে এই রুব্রিকটাও নিব। তো নেওয়ার পর চলে যাব মাইন্ডে, রুগী কনসোলেশন অ্যাগ্রাভেশন, মাইন্ডে যাওয়ার পর CONS, কনসোলেশন অ্যাগ্রাভেশন, আমরা এই রুব্রিকটাও নিব। তারপর চলে যাব ক্রাইং ইজিলি, মাইন্ডে যাওয়ার পর ক্রাইং, CRY, ক্রাইং ইজিলি, ক্রাইংয়ের উপরে মেডিসিন আছে 240টা। আমরা এই রুব্রিকটাও নিব। নেওয়ার পর এই যে আমরা রুব্রিকগুলো নিলাম, নেওয়ার পর এখন এই রুব্রিক অনুযায়ী রেপার্টরি আমাদেরকে কি মেডিসিন সাজেস্ট করছে। তো এইখানে
আমরা দেখতে পাচ্ছি যে র্যাপাটরি আমাদেরকে গ্রেডিংয়ে বেশি আসছে হলো পালসিটিলা 17, সালফার হলো 17, ন্যাট্টামিউর 16। তো এখন ন্যাট্টামিউর 16 আসার পরেও আমি কেন ন্যাট্টামিউর প্রেসক্রিপশন করলাম? এখানে তো আমাকে পালসিটিলা মেডিসিনটি প্রেসক্রিপশন করার কথা ছিল, কিন্তু আমি ন্যাট্টামিউর কেন সিলেকশন করলাম? ন্যাট্টামিউর সিলেকশন করার কারণ হলো রুগীকে দেখে আমার মনে হয়েছে যে এটা ন্যাট্টামিউরের রুগী। এছাড়া ন্যাট্টামিউরের রুগী বেশিরভাগ ক্ষেত্রে চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে, এই বিষয়টা রুগীর মধ্যে প্রকট আকারে দেখা দিয়েছে। তো সার্বিক দিক মিলে এখানে পালসিটিলার রুগী অল্পতেই কাঁদবে, কিন্তু পালসিটিলার রুগী চাপা স্বভাবের হবে না, এই জন্য পালসিটিলা বাদ। সালফারের রুগী অপরিষ্কার অপরিচ্ছন্ন হবে, কিন্তু আমি যে পেশেন্টটা দেখেছিলাম পেশেন্টটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ক্ষেত্রে সালফারও বাদ। তো ন্যাট্টামিউরের রুগী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খুঁতখুঁতে হয়, এবং ন্যাট্টামিউরের গুরুত্বপূর্ণ সিমটমগুলো আমি রুগীর মধ্যে পেয়েছিলাম। তো এই জন্য আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো ন্যাট্টামিউর। তো এইভাবে রুগীর কাছ থেকে যদি পুঙ্খানুপুঙ্খানু সিমটম নিয়ে আমরা যদি রুগী দেখতে পারি এবং রুগীর জন্য মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে অল্প কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা জায়গায় পৌঁছানো যাবে। তো আপনাদেরকে এতটুকুই বোঝানোর ছিল। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব বা হেল্প করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।